জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। শিশুর বাবা মা ও পরিবারের সংস্কার যদি সঠিকভাবে এবং সুদৃঢ়ভাবে নির্মিত না হয়, তবে শিশুর সার্বিক বিকাশ সাধন ঠিক হবে কিনা তা যথেষ্ট চিন্তা ও উদ্বেগের বিষয়। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কি করে আমরা সুদৃঢ়ভাবে একটি শিশুকে গড়ে তুলতে পারবো। একটি পরিবার সংস্কার যদি সঠিকভাবে না হয়, সেটা কি করে সঠিকভাবে আনা যায়, কি করে সেটাকে ভালোভাবে গড়ে তোলা যায়। জীবন আছে মানে গতি আছে, গতি আছে মানেই অভিমুখ আছে। এই অভিমুখ সঠিকভাবে নির্দিষ্ট না হলে জীবন গড়ে ওঠার বদলে ভেঙে চুরেও যেতে পারে। আমরা অনেক ক্ষেত্রে দেখি কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির জীবন হঠাৎ করে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশে গেল। কেন এমন হয়? আসলে নির্মাণ পর্বই ঠিক মতো হয়নি, হলে এমনভাবে ভেঙে পড়তে পারতো না। কিছুদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কোনো ব্রিজ ভেঙে পড়তে। নির্মাণে গলদ থাকার জন্যেই এমন হয়। তাই নিচের ভিতটা যদি শক্ত না হয়, সেই ভিতটা যদি সুদৃঢ় না হয়, শক্তিশালী না হয়, তাহলে তো সব কিছু ভেঙেই পড়বে। তাই সেই ছোট থেকেই কিন্তু ভিতটাকে শক্ত করতে হবে। শিশু জন্মানোর পর থেকে শুরু হয় তার শরীর, মন ও চরিত্রের সঠিক নির্মাণের প্রচেষ্টা। শিশু যখন জন্ম নেয়, তার মন কিন্তু সাদা কাগজের মতো থাকে, আর সেই পাতায় আমরা যা লিখব সে কিন্তু সেটাই বুঝবে, সেটাই জানবে। তাই শিশু জন্মানোর পর যদি আপনি লেখেন এটা তোর মা, সে বলবে হ্যাঁ এটা আমার মা। ওটা তোর বাবা, সে বলবে ওটা আমার বাবা। ওটা দাদা, ঠাকুমা, দাদু, যেটাই আপনি শেখাবেন সেইটাই শিখবে। তাহলে আমরা যদি সেই মনে ছোট থেকে ঠাকুরের কথা জাগিয়ে দিই, তাহলে সে তো ঠাকুরকেও ভালোবাসতে শিখে যাবে। শিশুর বাবা মা ও পরিবারের সংস্কার যদি সঠিকভাবে ও সুদৃঢ়ভাবে নির্মিত না হয়, তবে শিশুর সার্বিক বিকাশ সাধন ঠিক হবে কিনা তা যথেষ্ট চিন্তা ও উদ্বেগের বিষয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানব জীবনের উৎকর্ষের সার্বিক বিকাশ সাধন প্রসঙ্গে সুনির্দিষ্ট পন্থা আমাদের সামনে তুলে ধরলেন তাত্ত্বিকভাবে এবং ব্যবহারিকভাবে। তার তত্ত্বকে তিনি নিজেই ডেমনস্ট্রেট করে দেখালেন সারাটি জীবন ধরে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জীবনের সৌন্দর্য এবং সার্থকতার অমোঘ পন্থার সন্ধান দিলেন। একুণরক্তি তীব্রতা ও ক্রমাগতিতে জীবনের সৌন্দর্য ও সার্থকতা। আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভাবি, সেখানে একটা একানুবর্তনের ছন্দ আছে। সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ তাদের চাইতে অনেক বড় কোনো না কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করেই চলেছে। তাদের কেন্দ্র নির্দিষ্ট, তাই পরিক্রমণের পথ ও ছন্দও নির্দিষ্ট। আবার সূক্ষ্মাতি সূক্ষ্ম অণু পরমাণুর জগতে দেখি, সেখানেও ইলেকট্রনগুলো তাদের চাইতে অতি ভারী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরেই চলেছে। ইলেকট্রনগুলিকে ধরে রেখেছে নিউক্লিয়াসের প্রতি তাদের তীব্র টান বা আকর্ষণ। গ্রহ নক্ষত্রগুলিও এই রকম অতি শক্তিশালী টানের দ্বারাই নিয়ন্ত্রিত। এই সুনির্দিষ্ট পরিক্রমণের ফলেই বস্তু তথা বিশ্বের আকার সংকুচিত হয়ে বিলীন হয়ে যাচ্ছে না। মানব জীবনেরও ক্ষেত্রেও এই রকম তত্ত্ব প্রযোজ্য। মানুষের মনের মধ্যে অজস্র বৃত্তি, প্রবৃত্তি,
সদিচ্ছা, কুইচ্ছা, উন্নতির ইচ্ছা, অবনমনের ইচ্ছা, শরীর মন চরিত্রের নির্মাণের ইচ্ছা, ধ্বংসের ইচ্ছা, কত কিছু খেলা করে। এক এক সময় এক এক রকম ইচ্ছা প্রধান হয়ে ওঠে। সাধারণত মনের গতির উপরে আমাদের নিয়ন্ত্রণ থাকে না, তাই কর্মের উপরেও আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই কর্মের উপরেও আমাদের কিন্তু নিয়ন্ত্রণ থাকে না। জন্মের মুহূর্ত থেকে আমরা অনন্ত ভালোবাসা নিয়ে জন্মেছি। এই ভালোবাসাই আমাদের শক্তির উৎস। আমাদের জীবনের গতির অভিমুখ কোন দিকে হবে তা নির্ভর করে এই ভালোবাসা কার উপরে বা কোথায় ন্যস্ত হবে তার উপর। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ভক্ত হনুমানের কথা খুব বলতেন। মারাঠা বীর শিবাজির কথাও বলতেন। দুজনেই তাদের জীবন্ত আদর্শে অনুরক্ত ও নিবেদিত প্রাণ। তাই তারা বীর। তাদের কর্মে মননে একমুখী চিন্তনে তীব্রতা আছে। কখনো নিষ্ঠায় খাকতি নেই, ক্রমাগতি তাদের জীবনের শত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে শুধু বাহ্যিক দৃষ্টি নয়, অন্তর্দৃষ্টি দিয়ে দর্শন করলে অনুভব করা যায় কিভাবে তিনি তার শরীর মন কর্ম অনুভব সব কিছু দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে মূর্ত করে চলেছেন এবং আমাদের মধ্যে তাকে বিতরণ করে চলেছেন। আমরা কি পারি না শ্রী শ্রী আচার্যদেবকে অনুসরণ করে আমাদের যার যা কিছু আছে সব দিয়ে তার সেবা করতে? আসুন আমরা সবাই মিলে প্রিয় পরমে শ্রী পাদপদ্মে প্রার্থনা জানাই ও সংকল্প গ্রহণ করি। স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয়। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা, তাই হোক আমার অভিযান। তাই আমাদের শিশুদেরকে ছোট বয়স মানে অল্প বয়স যখন তাদের মন অলিখিত সাদা কাগজের মতো হয় তখন থেকেই কিন্তু তার মনের মধ্যে আমাদের লিখে দিতে হবে কি কি করতে হবে, কি করে আমরা সন্তানটাকে গড়ে তুলব সেটা তো আমরা নিজেরাই জানি। কি করে আমার সন্তানটা ভালো সৎ হবে, সৎ দিকে যাবে। আমরা যদি প্রথম থেকেই তার মনে অসৎ চিন্তা ঢুকিয়ে দিই তাহলে তো সে অসৎ পথেই চলে যাবে। তাই ছোটোবেলা থেকেই মা বাবার উচিত, পরিবারের সকলের উচিত সে সন্তানটিকে সুদৃঢ়ভাবে গড়ে তোলা, ভালোভাবে তাকে যত্ন সহকারে আপনাদের এটা দায়িত্ব তাকে গড়ে তোলা। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।